হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, আজকে নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি। ঠিক আছে, আজকে মাছের ডিম দিয়ে আমি পকোড়া বানাবো। আর দেখো, তার জন্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাই, সেটাও আমি দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে, এখন এর ভিতর মশলার ভিতর দেবো একটু ধনের গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর দেখো বন্ধুরা, এই মাছের ডিমটা আমি যেমন করে পকোড়া বানাচ্ছি, খেতে কিন্তু অনেকই ভালো লাগে। ঠিক আছে, তোমরাও ট্রাই করে দেখো। আর দেখো, এর ভিতর কিন্তু আমি না বেসন, চালের গুঁড়ো, ময়দা কিচ্ছুই দেবো না, শুধু এইটাই দেবো। ঠিক আছে, এই মশলাটাই দেবো। দেখো, গরম মশলাটাও দিয়ে দিয়েছে, আর দেবো স্বাদ অনুসার লবণ। ঠিক আছে, লবণটা তো দিতেই হবে, সেজন্য চলো লবণ দেবো। তারপরে কি করব, এই পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো। দেখো, আগে কিন্তু ডিমের সঙ্গে মিশাচ্ছি না, আগে কিন্তু মশলার সঙ্গে এই পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর ডিমের সঙ্গে যদি মিশাতাম তাহলে কিন্তু ভালো করে মিশতো না। আর দেখো, মিশানো হয়ে গিয়েছে। এখন কি করব, এই ডিমটাকে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো। আর দেখো, দিয়ে কিন্তু ভালো করে চটকানো লাগবে। ঠিক আছে, দেখো ভালো করে চেটকিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ফুটে যায়। এই দেখো, ভালো করে চেটকিয়ে চেটকিয়ে তারপরে দেখো রেখে দিয়েছিলাম সাইডে। আর এখন তো একটা কড়াই চাই, কড়াইটাও নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর তেলটা আমার দেখো যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু ডিমের বড়াগুলো বানাবো। আর কাঁচা তেলে দিলে কিন্তু কাঁচা তেলের গন্ধ কবে, আর তারপরে কি হবে, তেলটা ওই ডিমে চুষে নেবে। ঠিক আছে, আর দেখো আবার ভালো করে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দেখো, চামচের দ্বারা আমি এক এক করে ডিমটাকে এই যে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। আর এটা কিন্তু সরষের তেল দিয়ে ভাজা লাগবে, কেন এটা তো মাছের ডিম না, সেই জন্য সরষের তেলেই ভাজা লাগবে। সরষের তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে, রিফাইনে ভাজলে কিন্তু অতটা সেই ডিমের বড়ার, মাছের ডিমের বড়ার স্বাদটা কিন্তু আসবে না। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ডিমের বড়ার রেসিপিটা একটু জানাবে। ঠিক আছে, কমেন্টে। আর তোমরা তো কমেন্টই করো না, একটু কমেন্ট করো না, কমেন্ট করলে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, আর আমার ছোটি যে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, ডিমের বড়াগুলো কিন্তু সব আমি এমন করে দিয়ে দেবো। ঠিক আছে, আর ডিমের বড়া থেকে কিন্তু দেখো তেলের ভিতরে কিন্তু একটু ফেনা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আর চলো, এরকমই হয় ডিমের বড়া ভাজতে গেলে। ঠিক আছে, এটা কিন্তু রুই মাছের ডিম ছিল, আর রুই মাছের ডিম খেতে তো অনেকেই ভালো লাগে। আর দেখো, ডিমের বড়াটা এক পিঠ কিন্তু হয়ে গিয়েছে, সেই জন্য আমি কী করছি, পাল্টিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাল্টিয়ে দিচ্ছি, আর দুসরা পিঠটাও কিন্তু আমি এরকম করে লাল লাল করে ভেজে নেবো। আর এটা কিন্তু বেশি তেজ আঁচে ভাজলে কিন্তু হবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ তেজ আঁচে যদি ভাজি তাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধ্যান দেবে, ধীরে মানে ধিমে আঁচে মানে ভাজার চেষ্টা করবে। ঠিক আছে, আর দেখো দুসরা পিঠ উল্টিয়ে দিয়েছি। বন্ধুরা, বলতে পারো যে বেসন, চালের গুঁড়ো কিছু দাও না, তাহলে কিরম লাগবে খেতে। বন্ধুরা, বেসন, চালের গুঁড়ো দিলে কি ওই যে ডিমটা না বেসনের ভিতর চিপকে যায়, সেটা ভালো করে কিন্তু পাকে না, সেই জন্য খেতেও কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি দেখো বিনা বেসন, বিনা চালের গুঁড়োতেই কিন্তু আমি এই ডিমের বড়াটা ভাজি এমন করে। তোমরাও ট্রাই করে দেখো খেয়ে কীরকম লাগে। খেতে তো আমার কাছে তো অনেকই ভালো লাগে। ঠিক আছে, আর দেখো ডিমের বড়াটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আর ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, কেন ভিতর পর্যন্ত যাতে কাঁচা না থাকে। বন্ধুরা, আজকে মতন এটুকুই। কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো। কিরম লাগলো আমার রেসিপিটা বলো তো একটু। ঠিক আছে, অবশ্যই বলো। আর দেখো, দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু অনেকই ভালো হয়েছিল। ঠিক আছে, আমার তো অনেকই ভালো লেগেছিল। বিকেলবেলা যদি এরকম একটু ডিমের বড়া বা পেঁয়াজের বড়া হয় তাহলে তো জমেই যায়। দেখো কত সুন্দর ভিতরে পেকে গিয়েছে, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর কিন্তু ভাজা হয়েছে। বাই বন্ধুরা।